স্মার্ট বক্স বা অ্যান্ড্রয়েড টিভিতে কীভাবে আপনারা মোবাইলে থাকা জিমেইল অ্যাকাউন্ট স্মার্ট বক্সে বা অ্যান্ড্রয়েড টিভিতে আপনারা সেট করবেন এবং কীভাবে নতুন অ্যাকাউন্ট খুলবেন সেই প্রসেসটা দেখাবো। তো স্মার্ট কার্ড ওপেন করে দিলাম। তো ভিউয়ার্স, ওপেন করার পরে স্মার্ট কার্ডটি এখানে দেখতে পাচ্ছেন। আমি কিন্তু এই যে এইখানে ক্লিক করে অ্যাপসের ভিতরে চলে আসছি। অ্যাপসে ক্লিক করার পরে এখানে কিন্তু অ্যাপসগুলো আমার দেখাচ্ছে। তো রিমোট দিয়েও কিন্তু কাজ করা যায়। তো এখানে দেখছেন রিমোট কিন্তু আছে। তো রিমোট দিয়ে কাজ করলে একটু লেট হবে, তাই আমি মাউস দিয়ে কাজ করছি। তো এটা হচ্ছে আমার TX60 Pro, আমি দেখাইতেছি। এখানে দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে আমার স্মার্ট কার্ড TX60 Pro। মাত্র 3 সেকেন্ডে এই স্মার্ট বক্সে জিমেল সেট করবেন। তো অ্যাপসে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ইউটিউবের ভিতরে চলে যাব। ইউটিউবের ভিতরে আসার পরে তো এখানে দেখতে পাচ্ছেন সিংইন উপরে, এখানে দেখছেন সিংইন, এই সিংইনে ক্লিক করে দেবো। সিংয়ে ক্লিক করে দেওয়ার পরে তো আপনাদের এখানে যদি স্ক্যান অর টাইপ কোড এখানে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এই যে এরকম একটা কিন্তু QR কোড ভেসে আসবে। তারপরে আপনাদের এবার কাজ করতে হবে আপনাদের মোবাইল ফোনে। তো আপনারা এই স্মার্ট বক্সে যে জিমেলটা সেট করবেন সেই জিমেলটা আপনাদের মোবাইল ফোনে লগ ইন করা থাকতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার একটি মোবাইল। তো মোবাইলে তো এখানে দেখতে পাচ্ছেন একটা লেন্স নামে অ্যাপস। যদি এই অ্যাপসটি যদি আপনাদের মোবাইল ফোনে না থাকে তাহলে আপনারা এই যে ক্রোম ব্রাউজার দেখতে পাচ্ছেন, এই ক্রোম ব্রাউজার দিয়েও কিন্তু কাজ হবে। তো সচরাচর সবার মোবাইলে কিন্তু ক্রোম ব্রাউজার থাকে। তো আমি এই ক্রোম ব্রাউজার দিয়ে দেখাবো এবং তার আগে এই লিঙ্ক দিয়ে আমি দেখাবো। লিঙ্কের ভিতরে চলে যাবেন। হেঁটে যাওয়ার পরে এখান থেকে কিন্তু এখানে এই যে QR কোড এখানে কিন্তু স্ক্যান করতে হবে। স্ক্যান করে এই যে এখানে দেখেন গোল চিহ্ন, এটা দিয়ে সার্চ দিয়ে দিলেই এই লিঙ্কটা কিন্তু শো করে ফেলবে। তো এটা দিয়ে আমি দেখালাম। তো এই বিষয়টা আর ক্রোম বিষয়টা একই। তো আমি এখান থেকে কেটে বের হয়ে যাবো। তারপরে আমি এবার ক্রোম ব্রাউজার দেখাবো। তো আপনারা ক্রোম ব্রাউজারের ভিতরে চলে যাবেন। তো ক্রোম ব্রাউজারের ভিতরে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা ক্যামেরা আইকন, এই ক্যামেরা আইকনে ক্লিক করে দেবেন। ক্যামেরা আইকনে ক্লিক করে দেওয়ার পরে দেখুন আমি এর আগে দেখাইছিলাম লিন যে অ্যাপসটা, এই অ্যাপসটা আর এই ক্রোম ব্রাউজার এটা কিন্তু একই। তো আপনার এখান থেকে সার্চ যে অপশন দেখছে এটা দিয়ে আপনার একটা এই QR কোডের একটা ফটো তুলে নেবেন। ফটো তুলে নেওয়ার পরে কিন্তু এই যে মোবাইল স্ক্রিনের ভিতরে কিন্তু এরকম হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার যে জিমেলটা দেখছেন MST আলো। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে কন্টিনিউ অ্যাজ MST, এই যে এখানে আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে তারপর এখানে লেখা দেখাচ্ছে চালিয়ে যান। এই চালিয়ে যায় ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে তো আবার যে জিমেইলটা আপনারা সেট করবেন সেই জিমেইলটা এখানে শো করবে। তো জিমেইলের উপর আপনারা ক্লিক করে দেবেন। জিমেইলের উপর ক্লিক করে দেওয়ার পরে আপনারা নিচের দিকে আসবেন। হওয়ার পর এখান থেকে অ্যালাউ যাবে। তো আপনারা এখান থেকে অ্যালাউ দিয়ে দেবেন। অ্যালাউ দিয়ে দেওয়ার পরে কিন্তু অটোমেটিক্যালি টিভিতে কিন্তু কানেক্ট হয়ে যাবে। তো আপনারা টিভি দিকে খেয়াল করুন। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার কিন্তু কানেক্ট হয়ে গেছে। এই যে মোবাইলে দেখতে পাচ্ছেন এবং টিভিতে কিন্তু দেখেন একই রকম দেখাচ্ছে জিমেল। তো এইভাবে আপনারা কিন্তু জিমেল কানেক্ট করে নিতে পারেন এবং এই জিমেলটি আপনারা যদি চান রিমুভ করে ফেলতে পারেন। তো কিভাবে রিমুভ করবেন সেটাও আমি দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন সেটিং চিহ্ন দেখাচ্ছে এই যে নিচের দিকে, এই যে সেটিং চিহ্ন, এই সেটিংয়ে ক্লিক করে দেবেন। সেটিংয়ে ক্লিক করে দেওয়ার পরে এই যে ডানের দিকে আপনারা দেখতে পাচ্ছেন নেক্সট, এখানে দেখতে পাচ্ছেন নেক্সটে ক্লিক করে দেন। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন রিমুভ। তো রিমুভে ক্লিক করে দিলে কিন্তু অ্যাকাউন্টে রিমুভ হয়ে যাবে। তো আমি ক্লিক করে দিলাম। দেওয়ার পরে কিন্তু দেখুন অ্যাকাউন্ট কিন্তু অলরেডি রিমুভ হয়ে গেছে। তো এবার আমি একটা নতুন জিমেল খুলে দেখাবো। তো আমি অ্যাপসে ক্লিক করে দিয়েছি। দেওয়ার পর এখানে যে অ্যাপসগুলো দেখতেছেন প্লে স্টোর অ্যাপস। তো প্লে স্টোর অ্যাপসের ভিতরে আমি চলে যাব। তো প্লে স্টোর অ্যাপসের ভিতরে পর এখানে দেখাচ্ছেন সিঙ্গিং, এখানে ক্লিক করে দেবো। সিঙ্গিংয়ে ক্লিক করে দেওয়ার পর একটু লোড নিচ্ছে। তো সিঙ্গিংয়ে ক্লিক করে দেওয়ার এরকম একটা অপশন আসবে। এখানে দেখতে পাচ্ছেন
ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে একটু নোট নেবেন, নেওয়ার পরে এখানে আপনাদের যেই নামে অ্যাকাউন্ট খুলবেন, তো আপনাদের নিজের নাম দিতে পারেন, যে কোনো একটা নাম দিতে পারেন। তো আমি এখানে একটা নাম দিয়ে দেবো। তো যেহেতু এটা হচ্ছে টিভি জিমেইল হবে, তাই আমি একটা টিভি জিমেইলের মতো একটা নাম দেব। তো ভিউয়ার্স আমি কিন্তু একটা নাম দিয়েছি স্মার্ট, নিচে লিখেছি টিভি। দেওয়ার পরে এবার নিচের দিকে চলে আসবেন, এরপর এখানে দেখতে পাচ্ছেন নেক্সট, নেক্সটে ক্লিক করে দেবো। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাদের মাস সেট করতে হবে। আমি যে কোনো একটা দিয়ে দেবো, অক্টোবর। এরপর এখান থেকে আপনাদের ডে দিতে হবে। এখান থেকে ইয়ারটা সেট করতে হবে। আমি এখান থেকে ইয়ারটা 2000 সাল দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে আপনাদের জেন্ডার সেট করতে হবে, যে আপনি পুরুষ না মহিলা। তো আমি একজন পুরুষ, তাই মেল দিয়ে দিলাম। মেল দিয়ে তো এখানে মাস দিয়েছি, এখানে ডে দিয়েছি দিন, আর এখানে বছর 2000। তো এখানে মেল সেট করেছি। তারপর এখানে নেক্সট, নেক্সটে ক্লিক করে দেবো। নেক্সটে ক্লিক করতে পারে। তো তারপর এখানে কিন্তু আমার অটোমেটিকলি কিছু জিমেল শো করেছে। তো যদি কিছু জিমেল শো করে, তো এখান থেকে আপনারা যে কোনো একটা জিমেল চুজ করে নিতে পারেন। আর যদি এখানে আমার জিমেল পছন্দ হচ্ছে না, তাহলে এখান থেকে নিচে যে অপশনটা দেখতে পাচ্ছেন ক্যারিয়ার ইয়োর, তো এখান থেকে এটা ক্লিক করে দেবেন। দেওয়ার পরে আপনারা এখানে একটা মনের মতো করে একটা জিমেল লিখবেন। তো ভিউয়ার্স আমাদের জিমেলটা কিন্তু চয়েস হয়েছিল না, তাই আমি কিন্তু এখানে একটা জিমেল দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে এই যে এখানে দেখছেন নেক্সট। তো নেক্সটে ক্লিক করে দেবো, দেখি জিমেলটা শো করে নাকি, নাহলে কিন্তু এই যে জিমেলটা কিন্তু শো করেনি। তো উপরে যে জিমেলগুলো দিয়েছে দুইটার ভিতরে যে কোনো একটা কিন্তু টিকমার্ক করে দিলে কিন্তু হয়ে যাবে। তো আমি জিমেলটা পছন্দ হয়, তো আমি আবার জিমেল আবার অন্যভাবে একটু সেট করে দেব। তো আমি আবার নাম্বার আরও দুটা সংখ্যা বেশি করে দিয়েছি। দেওয়ার পর এবার নেক্সটে ক্লিক করে দিলাম। তো তারপরে কিন্তু আমার জিমেলটা কিন্তু নিয়ে নিয়েছে। তো এখান থেকে একটা পাসওয়ার্ড বসাতে হবে। তো আমি একটা পাসওয়ার্ড দিয়ে দেবো। তো ভিউয়ার্স আমি এখান থেকে কিন্তু একটা পাসওয়ার্ড দিয়েছি। তো পাসওয়ার্ড দেওয়ার পরে কিন্তু পাসওয়ার্ডটা আপনারা খাতায় লিখে রাখবেন। তো তারপর এখান থেকে একটা নেক্সট, নেক্সটে ক্লিক করে দেবো। তো পাসওয়ার্ডটা নিয়ে নিয়েছে। নেওয়ার পর এখান থেকে আপনার রেকভারি করার জন্য একটা ফোন নাম্বার দিয়ে দিবেন, দিলেও হবে না দিলেও হবে। তো দিয়ে দেওয়াই ভালো। রেকভারির জন্য আমি একটা নাম্বার দিয়েছি। দেওয়ার পর আবার নেক্সট, নেক্সটে কিন্তু ক্লিক করে দিতে হবে। তারপরে ফোনে একটা কোড যাবে। তো যেহেতু এটা হচ্ছে আমি ফোনের খুলছি না জিমেল, তো ফোনে যে একটা কোড যাবে, তো কোডটা আপনারা এখানে বসিয়ে দিবেন। কোডটা কিন্তু দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে আপনারা এখানে নেক্সট করে দিবেন। আবার এখান থেকে নেক্সট আসছে, আবার নেক্সট দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে তো এখানে যেটা দেখাচ্ছে, তো এটা আপনারা এখান থেকে একটা ছবি তুলে রাখবেন চাইলে। তো এখানে আবার নেক্সট দেখাচ্ছে, নেক্সট করে দিবেন। আয়াজ, তো এখান থেকে কিছু ইনফরমেশন দিতে পারে, তো এখান থেকে অ্যাকসেপ্ট করে দিলে হবে। দেওয়ার পরে এই যে জিমেইল অ্যাকাউন্ট কিন্তু খোলা হয়ে গেছে। তো এখান থেকে কিন্তু আপনারা যে কোনো অ্যাপস ইনস্টল দিয়ে কিন্তু কাজ করতে পারবেন। তো এইভাবে আপনার জিমেইল অ্যাকাউন্টগুলো খুলে নেবেন।